গভীর রাত্রি, কলকাতার এক পুরনো চায়ের দোকান। কুয়াশায় ঢাকা জানালার পাশে বসে আছেন এক রহস্যময় মানুষ। তার চোখে লুকিয়ে আছে অজস্র মৃত্যু, আর তার মুখে অলৌকিক কাহিনী। তার নাম তারানাথ তান্ত্রিক। আজ সে বলবে এমন একটা ঘটনা যার শিকড় ছড়িয়ে আছে পাতালের নিচে। গল্প পাঠে থাকছি আমি সঞ্জয়, এবং আমার সঙ্গে থাকছেন সায়ম, সৌভিক, শুভজিৎ ও অয়ন্তিকা। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পাতাল রহস্য। সন্ধেবেলা কলকাতার বুকে কুয়াশা জমেছে। ছোট্ট একটা চায়ের দোকানে বসে আছে তারানাথ ও বিভূতি। উষ্ণ চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। হঠাৎ দোকানের দরজায় ধাতব ঘণ্টির শব্দ। এক আগন্তুক ঢুকে পড়ে। তার মুখে আতঙ্ক, চোখে বেদনাময় কুয়াশা। আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি রুদ্র দত্ত। আমার দাদুর বাড়িতে কিছু একটা হচ্ছে। পাতালের নিচ থেকে কিছু আওয়াজ আসে। রাতে ঘুম ভেঙে যায়। কেউ যেন ফিস ফিস করে। পাতালের আওয়াজ? এই যুগে এসব বিশ্বাসযোগ্য শোনালেও আপনি সত্যি কি মানেন ব্যাপারটাকে? অনেক কিছুই আছে, এমন অনেক কিছুই আছে বিভূতি, যা যুক্তি দিয়ে বোঝা যায় না। কখনো কখনো ডাক আসে, চুপচাপ না গিয়ে থাকা যায় না। চায়ের কাপে ধোঁয়া ঘনীভূত হচ্ছে। তিনজনের চোখের ভাষা বদলাচ্ছে। তারানাথ সম্মতি জানালেন, আর শুরু হলো অন্ধকারের যাত্রা। তিনজন পৌঁছেছেন নদিয়ার এক পরিত্যক্ত জমিদার বাড়িতে। বাড়ির ফটক ঝুলে পড়েছে। গাছে গাছে মাকড়সার জাল। বাতাস ভারী, যেন কিছু চাপা পড়ে আছে এই দেয়ালের নিচে। এই দিকটা, এই সিঁড়ি ধরে নিচে নামলেই সেই সাধন ঘর। আমার ঠাকুরদা ছিল একজন তান্ত্রিক। মৃত্যুর পর থেকে কিছু একটার চলাচল টের পাচ্ছি নিচে। এই জায়গাটায় কিছু একটা গন্ধ পাচ্ছি, মানে মানে কেমন যেন একটা পচা কিছু। আবার আমার মনে হচ্ছে একটা একটা পুরনো ধূপের গন্ধও আছে। শক্তির উপস্থিতি আছে বিভূতি। এই জায়গায় কেউ এককালে অনেক সাধনা করেছে, কিন্তু কোনো ভুল হয়ে গেছে, যার শাস্তি এখনো চলছে। ঘরের দেওয়ালে কুঁচকানো ছবি, একটা শিব মূর্তির চোখ যেন তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ দরজার চিপা দিয়ে একটা কণ্ঠস্বর, নারী কণ্ঠস্বর। হ্যাঁ, যেন বাতাসে ভেসে আসছে। কেন এসেছো?
রাত 3টে। নিচের সাধন ঘরে একা বসে আছেন তারানাথ। ধূপ জ্বলছে, বিভূতি বাইরে পাহারায়। হঠাৎই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে এক কিশোরী কায়া। চোখে ভয়, শরীর ছায়ায় বিলীন। তোমরা কেন এসেছো? কেন এসেছো এখানে? কেন এসেছো? জানো না সে আসবে? সে ঘুমায় না, সে আসবে। তার রক্ত চাহিদা এখনো মেটেনি। তুমি মৃত, তাই তো? তবু এত কষ্ট? কে ছিল সে? কি করেছে তোমার সঙ্গে? আমি ছিলাম পঞ্চমী, সেই 1874 সালে। সাধনার ভুলে সে আমাকে আটকে ফেলেছিল। আজ আমি শুধুমাত্র তার প্রেত বাহিনী, কিন্তু আমি চাই মুক্তি। আমি মুক্তি চাই। আমি এখান থেকে মুক্তি চাই। তারানাথের চোখে জল জমে। এইসব আত্মারা মুক্তি চায়, প্রতিশোধ নয়। আর তারানাথ জানেন এখন তার কাজ কি। তারানাথ কালী মূর্তির সামনে বসে সে প্রস্তুত হচ্ছে শক্তির মুখোমুখি হতে। কিরণমালার আত্মা তার পাশে বসে মৃদু আলোয়। বিভূতি গায়ে চাদর জড়িয়ে স্তব্ধ। ওই মূর্তির পেছনে আছে এক গুপ্ত দরজা। এটা খোলার জন্য চাই কাঞ্চনমালা তন্ত্র। রুদ্রের ঠাকুরদা সেটাই ব্যবহার করেছিলেন, কিন্তু ভুল মন্ত্র পাঠের কারণে কপাল পুড়েছিল। আমার বাড়ি গোপন কুঠির থেকে একটা কাগজ পেয়েছিলাম, তাতে এই মন্ত্র লেখা ছিল। রুদ্র কাঁপতে কাঁপতে মন্ত্র তুলে দেয়। তারানাথ মন্ত্র পড়া শুরু করেন। কণ্ঠস্বর ধীরে ধীরে গম্ভীর হয়। ঘরের বাতাস ভারী হয়। আগুন হঠাৎই বড় হয়ে ওঠে। মূর্তির পিছনের গুপ্ত দরজা খুলে যায়। সেই দরজা দিয়েই তারা প্রবেশ করেন পাতালের গভীরে, যেখানে কেবল অন্ধকার নয়, অপেক্ষা করছে অদেখা শক্তি। তারা পাতালের এক গহীন স্তরে পৌঁছেছেন। মাথার উপর খাড়া ছাদ, চারদিকে পাথরের মূর্তি, মাঝখানে আগুনের বৃত্ত। আর ঠিক সেইখানেই বসে আছে এক অদ্ভুত কায়া, চোখ বন্ধ, ত্রিশূল হাতে, চর্ম শরীর। তিনি পাতালের সন্ন্যাসী। ওইটা কি মানুষ? ওর দেহটা তো যেন শুধু হাড় আর চামড়া। ও মানুষ ছিল বিভূতি, এখন ও শুধুই শক্তি। অনেক বছর আগে ও ছিল শ্রীধরানন্দ, কিন্তু আজ ও শুধু অভিশপ্ত সন্ন্যাসী কেবল। আচমকাই সেই কায়ার চোখ খুলে যায়। এক জ্বলন্ত চোখ যেন দগ্ধ করে দেয় তারানাথের দিকে তাকিয়েই। বহু যুগ পরে আবার কেউ আমার ধ্যান ভাঙালো। কে তুমি? কার সাহসে এসেছো পাতালের সীমানা ভাঙতে? আমি তারানাথ, সময়ের ঊর্ধ্বে থেকে আসা এক দর্শক। কিন্তু আমি কেবল দেখতে আসিনি, তোর অপসৃণ শক্তির অবসান করতেই এসেছি রে।
তোমরা আমায় থামাবে? যারাই মাটির নিচে নেমেছে তারা আর ফিরে যায়নি। তুমিও ব্যতিক্রম হবে না। সন্ন্যাসী হঠাৎ উঠে দাঁড়ান। তার চারপাশে আগুনের ঘূর্ণি তৈরি হয়। এক ত্রিশূল তারানাথের দিকে ধেয়ে আসে, কিন্তু ওম হ্রিং বগলা ছিন্নমস্তার্ধং পুষ্পাঞ্জলি স্বাহা। ওম হ্রিং বগলা ছিন্নমস্তার্ঘং পুষ্পাঞ্জলি স্বাহা। আলো আর অন্ধকারের ভয়ানক সংঘর্ষ। একদিকে তারানাথ, তার মন্ত্রে আগুন জ্বলছে, আর একদিকে সন্ন্যাসী, যার কণ্ঠে মরণতন্ত্র। তারানাথ, আমি দেখতে পাচ্ছি যেন মৃতদের ছায়া ভিড় করে আসছে। ওরা ওরা আমাদেরকে ঘিরে ধরছে। ভয় পেও না বিভূতি, আজ তারা মুক্তি পাবে। এক চরম মুহূর্তে তারানাথ ত্রিভুজাকৃতি মুদ্রা ছুঁড়ে দেয় সন্ন্যাসীর দিকে। সেই সঙ্গে উচ্চারণ করে চূড়ান্ত মন্ত্র, ওম নরসিংহায় নমঃ। রক্ষ রক্ষ রক্ষ। সন্ন্যাসী চিৎকার করে ভেঙে পড়ে। তার শরীর ভেঙে ছাই হয়ে যায়, আর চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক শান্তি, এক নিস্তব্ধতা, যেন পাতাল এখন মুক্ত। সন্ন্যাসীর ধ্বংসের পর ঘর নিস্তব্ধ। কিরণমালা আবার ফিরে আসে, চোখে শান্তি, হাতে একটি প্রদীপ। মুক্ত, আমরা মুক্ত, মুক্ত, আমরা মুক্ত। এখন আমি যেখানে খুশি যেতে পারি। আমি এখন আলোর দিকে এগিয়ে যেতে পারি। একটু কাল ধরে যা কেবল দেখেছি, অনেক চেষ্টা করে আমি ছুটে পারিনি। তোমাদের জন্য আজ সবটা সম্ভব হলো। আমি আবার আলোর কাছে ফিরে যেতে পারবো। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের। তারানাথ প্রদীপটি গ্রহণ করে। ধূপ আবার চলে ওঠে। বাতাস হালকা, চারপাশে যেন সূর্যোদয়ের আলোকচ্ছটা। এই কাহিনী তুমি কি লিখে রাখবে? না বিভূতি, কিছু কাহিনী কেবল শোনা যায়, লেখা হয় না। যেন আলো আর ছায়ার মাঝখানে সুর বাঁধা থাকে। তারানাথ তান্ত্রিকের গল্প আজ এখানেই শেষ, কিন্তু এই শহরের পাতাল এখনো নিঃশ্বাস ফেলে। পরের বার নতুন এক রহস্য নিয়ে ফিরে আসবেন তারানাথ। প্রস্তুত তো?